কার কার অসুস্থ কে? হুম? অসুস্থ কে? হুম, আপনারা গ্রুপ মিটিং করেন? 23। হুম? আপারা জয়েন করে? ঠিক আছে। কোন আপা জয়েন করে? ওই কোন আপা জয়েন করে? শোভা। ওকে, তবে আসুক, তাই না? আমাদের আজকে কিন্তু আমাদের ক্লাস হয়েছিল, আমাদের কোঅর্ডিনেটর স্যার আসবে। হ্যাঁ, কোঅর্ডিনেটর স্যার আসবে, তারপর হচ্ছিল সীমা আপু আসবে, এসে কিন্তু কথা বলবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শীত ভরপুর, রমরমা শীত। আমার কাছে তো সেই শীত লাগতেছে, এখন আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না।
করছে? আল মদিনা এন্টারপ্রাইজ, ভালো করতে হবে আরো। আল মদিনা এন্টারপ্রাইজ এটা কে? নিশি, হ্যাঁ নিশি, নিশি এটা কি করছেন? এটা রে ছবির টাইনে লম্বা করে ফেলছেন। স্যার এটা আমি বলতেছিলাম স্যার। হ্যাঁ স্যার এটা স্যার বিফোর আফটার স্যার। স্যার না, ছবির টাইনে লম্বা করছেন কেন? অল্টার আর শিপ চাপটা ধরে চাপ টান দিবেন না, ছবির যে প্রপোর্শন নষ্ট করে ফেলছেন। আমি কম্বাইন করতে গিয়েছিলাম তো স্যার। লম্বা করে ফেলছেন দেখছেন? জি স্যার, সরি স্যার। প্রত্যেকটা ছবি তো নষ্ট করছেন। অল্টার আর শিপ ধরে টান দিবেন। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো স্যার। স্যার কি এই ব্যাচের পরে কি কোনো ক্লাস হয়? না, তাহলে আমি ক্লাসের পরে আপনার সাথে একটু কথা বলবো। ওকে। ঠিক আছে স্যার। ভাইয়া বিফোর আর আফটার, ঠিক আছে, এই যে দুইটা যে একই পেজের মধ্যে হয়, এটা একটু দেখাই দিলে ভালো হতো আরেকটা। ওকে। সবাই তো ভালো পারছে মোটামুটি। সবাই তো মোটামুটি ভালো হয়েছে। তাহলে এটা হচ্ছিল ইয়ার, তাই না, আনাবেলির এই নিশি যেটা দিছে। জি স্যার। হ্যাঁ, আপনি কিন্তু একদম ডিসপ্রপোর্শন করছেন। তাছাড়া দেখেন সবার কিন্তু ছবি কিন্তু একই রকম আছে। ও আচ্ছা স্যার। স্যার আপনি শর্টকাটের মধ্যে স্যার মানে একটু না না, এটা কিন্তু কখনোই করা যাবে না। ছবিকে দেখা হলো, আপনার একটা ছবি যদি কেউ বিকৃত করে ফেলে তাহলে তখন আপনার কাছে কেমনটা লাগবে? আপনার কাছে খারাপ লাগবে না? জি স্যার। এইটাই, এটা করা যাবে না, কখনোই করা যাবে না। মানে ছবির সাইজটা আমি কখনোই চেঞ্জ করব না স্যার। অবশ্যই না, ছবির সাইজ চেঞ্জ করুন, বড় ছোট করেন, সমস্যা নাই, কিন্তু ওইটা যে একটু মোটা চিকুন করে ফেললেন, এটা করা যাবে না। ঠিক আছে, আপনি অবশ্যই বড় ছোট করবেন, সমস্যা নাই, অবশ্যই করবেন, কিন্তু ওইটা যেন প্রপোর্শন নষ্ট না হয়ে যায়। দেখলে এক সাইডটা চাপ দিচ্ছেন, চ্যাপটা হয়ে গেছে একটু, তাহলে কেমন দেখা যায় না? ওইটাই। ইয়েস স্যার। স্যার একটা ব্যাপার জানার ছিল স্যার, আমি যখন প্লেস করার পরে স্যার ছবিটাকে বড় ছোট করে দিলাম কেন? ছবিটা ওই যে উপরে আপনার টিক দেওয়া ট্রান্সফর্মের চেক মার্ক করে নাই, চেক মার্ক করে এখন ঘর আসবে। হ্যাঁ, ছবি সিলেক্ট করলে ওই যে ঘরটা আসবে। ওই যে কালকে ওই যে কে জন্য ওই যে মেজাবিনের যখন দেখাই দিয়েছিলাম, মনে আছে? মেজাবিনের বলে দিতেছিলাম না, ওই যে ওই পাশাপাশি অটো সিলেকশনে আর ইয়েতে চেক মার্ক করেন, অথবা আপনার ইসের কন্ট্রোল টি দিলেও পারেন, শর্টকাট ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম। সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন। হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে। সবারই মোটামুটি ভালো হয়েছে, সবাই সুন্দর পারছেন, ভালোই হয়েছে। কিন্তু আপনারা যতগুলো স্টুডেন্ট, আপনাদের কিন্তু আনুপাতিক হারে মানে জমা দেন না। যারা কাজ করতেছেন ওই কয়জনই কাজ করতেছেন, বাকি সব কাজ করতেছেন না কিন্তু কেউ।
সামিয়া কাদের, তানবীর হাসান, আশিক, হাবিবা, ইমদাদুল। কয়জন হয়েছে গুনেন, আমি প্রথমটা ধরি, গুনেন তো। এটা কি লক্ষ্মী না? LUXMI। জি ভাই, বাংলায় বললে লক্ষ্মী বলা স্যার। আপনি রিসিভ করবো না এগুলা গুনবো? গুনে নেই, দেখেন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 35 জনের মতো দিচ্ছেন, ঠিক আছে? 35 জনের মতো দিচ্ছেন না, 50% হয়েছে আর কি, বুঝছেন? বাকি সবারই কি কম্পিউটার সমস্যা? আচ্ছা, যাই হোক, বাকি ছিল কি এখানে প্যাচ টুল, তাই না? প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, আর হচ্ছিল কি রেড আই টুল, ঠিক না? এখানকার এই তিনটে। এই হিলিং স্পটগুলো মানে একটু প্রবলেম হইছে, ওটা দিয়ে কাজ করতে পারতেছি না, একটু সলভ করা যাবে না? গতকালকে স্যার ভিডিওটা দেওয়া হয়নি স্যার। ভাই গতকালকার ভিডিওটা ওই যে বললাম না, কে যেন ফোন দিছিল আমার হচ্ছিল কালকে ক্লাস, আপনারা তো জানেন আমি ফোন থেকে নেট কানেক্ট করে আপনাদের ক্লাস নিয়েছি, হ্যাঁ। আমি আনফর্চুনেটলি ওইটা আপলোড করতে পারছিলাম না, আজকে আপলোড করছি, আমার আর খেয়াল নাই দেওয়ার। আমি ভাবছি যে ফার্স্ট আওয়ারেই দিয়ে দিব, সকালে সেই মানে নেট পাইছি, লোড দিচ্ছি। এই 5 নম্বর ক্লাসটা তো, তাই তো? স্যার জি স্যার। আচ্ছা ভাইয়া, ব্যাকগ্রাউন্ড রিমুভে একসাথে একাধিক টুল ইউজের স্ট্যান্ডার্ড না, ইয়ারে একটু ডাক দিয়ে নিয়ে আসবে, স্টিকার টান দিয়ে খুললে খোলা যায়, সমস্যা নেই। খুলে না, টান দিয়ে খুলে তো খুলে দেওয়া। ও তো নতুন, ও তো আর পারবো না। কে জন্য বললেন হিলিং ব্রাশে কার সমস্যা? হ্যাঁ, আমার সমস্যা, আমার প্রবলেম হইছে। স্ক্রিন দাও। শিপনের নাম্বারটা ডাক দিব নি, দোকানে যায় ডাক দিয়ে দাও।
লাগাইছো শাকিল? এতক্ষণ লাগে? সিসি মানে ফটোশপ সিসি ইউজ করেন সিসি তো কত ভার্সন? 19 না 18 না 17? এজন্যই তো কাঁদতেছে। সিসি এতক্ষণ করে ওপেন হলে তো বিরক্ত লাগে না? আমার কি ওপেন করার কথা ভুলে গেছিলাম তো কারেন্ট চলে গেছিল কি হয়েছে এখন বলো? আমার যে লিঙ্ক ড্যাশবোর্ড আছে এটা ইউজ নাও। করতে পারতেছি নাও লেয়ারে যাও, লেয়ারে যাও দেখি কি হয়েছে। দাঁড়াও, বিফোর প্রসেসিং এডিট দ্য কনভার্টার, এটা রাস্টারাইজ করে নাও। ওকে দেন, ওকে দেন। হ্যাঁ দাও। এখন ক্লিক করেন। ব্রাশ বড় করো, ব্রাশ বড় করো, ব্রাশ বড় করো। থার্ড ব্র্যাকেট ইন দিয়ে বড় করো। থার্ড ব্র্যাকেট চাপো, থার্ড ব্র্যাকেট শেষেরটা চাপো, মানে হ্যাঁ ওকে ওকে ওকে, বেশি বড় হয়ে গেল। বড় হচ্ছে হ্যাঁ চাপ দাও। উঠছে? একটা ক্লিক দিলেই হবে উঠছে? এটা দিয়ে হয় শর্টকাটে আমি করতেছিলাম বাট পারতেছিলাম না। ওই যে তোমার এটা স্মার্ট অবজেক্ট করা ছিল, বুঝছো? এটা করা থাকে কি করতে হবে ওই যে ওইরকম মেসেজ আসলে তুমি পড়ো নাই তো, ওই মেসেজটা তো ওয়ার্নিং দিচ্ছিল, তুমি পড়লেই হয়তো। অথবা লেয়ারে যাও, করার জন্য আবার করতে হবে। অথবা লেয়ারে যাও, লেয়ারের দিকে রাস্টারাইজ করে নিলে হয়ে যেত। অথবা লেয়ারে যাও, লেয়ারে যাও, দেখো এই যে দুটো ছবি আছে না ইয়া আমার শাকিল, দেখো নিচেরটার থাম্বনেল দেখো আর উপরের তার থাম্বনেল দেখো, দুটো থাম্বনেল আলাদা আলাদা না? এই যে যখন যে ছবিটার এই যে যেটা লেয়ার অফ করে রাখছো, আইটি অফ করে রাখছো, হ্যাঁ এটা দেখো একটা ওই যে ক্যামেরার মতো একটা চিহ্ন, ওই যে লেয়ার ওখান না, ওই যে ওইটা থাকলে মনে করবে এটা স্মার্ট অবজেক্ট আছে। হ্যাঁ এই তো ওই যে ওই থাম্বনেলে ওইদিকে না, বা এটা 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 রাইট, এটা 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 যখন থাকবে মনে করবা এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করা আছে। হ্যাঁ আর যদি এটা না থাকে তাহলে মনে করবে রাস্টারাইজ ইমেজ, স্বাভাবিক যে ইমেজটা এটা। হ্যাঁ স্মার্ট অবজেক্ট, এটার জন্য কি করতে পারতেছিলাম না হ্যাঁ হ্যাঁ ওইটা তুমি যদি ওই দেখো এটা রাস্টারাইজ করবে কিভাবে, রাইট বাটন ক্লিক করো, এটার উপর ক্লিক করে এটা ক্লিক করো, এই লেয়ারটা সিলেক্ট করো, এই লেয়ারটা সিলেক্ট করো, ওইটা না ফাঁকা। এখন এখন রাইট ক্লিক করো ওই লেয়ারের উপরে, এটা এই লেয়ার, হ্যাঁ এটা নাকি উপরেটা নিচেরটা ওটা তো রাস্টারাইজ। হ্যাঁ এখন দেখো এখানে রাস্টারাইজ লেয়ার, এই যে লেখা দেখছো, এটা ক্লিক করো, বলো দেখো আর আছে নাই নাই নাই? তাহলে এখন মনে করো তুমি কাজ করতে পারো, ঠিক আছে? এখানে আবার এটা আসতেছে কেন কি কুড নট কমপ্লিট? আচ্ছা ওটা তো আই অফ করে রাখছো না, লেয়ারটা হাইড করে রাখছে। ওটা তো আই অফ করে রাখছো না, ঠিক আছে? ঠিক আছে ওকে 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 ঠিক আছে, অফ করে দাও। আর কারো কোনো প্রবলেম আছে এই দুইটা টুলসে? নো স্যার ওকে আর ওই যে কালার মেশিনের জন্য যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ডরে দেওয়া করে ওইটা আমার করতে লাগে আচ্ছা এরপর আছে দেখে প্যাচ টুল। দেখেন এই প্যাচ টুলের কাজটাও প্রায় এই যে এখানে যে কটা কাজ দেখতেছেন টুল দেখতেছেন না, এই প্রত্যেকটা টুলসই প্রায় সেম সেম কাজ করে। প্রায় সেম সেম কাজ করে। ও সরি ভাই, স্ক্রিনশট দেওয়া আছে কিন্তু ওই দেওয়া আছে বাট আমারটা আমি ওই মানে ওই যে ও ঢুকছিল তো ছোট হয়ে গেছে। আচ্ছা আমি একটু তার আগে দুটো ছবি নিয়ে আসছি। একটা হচ্ছিল কিকে টুলসের, একটা হচ্ছিল
পেঁয়াজ টুল, তাই না? দেখেন এই যে সাইড দিয়ে যাদের না আসবে, মনে করেন যে যদি অনেক আমাদের এখানে যে শো ট্রান্সফার এটা দেওয়া আছে দেখে দেখা যায়, আর দেওয়া না থাকলে এটা দেখা যাবে না। হ্যাঁ, আর যদি ধরেন দেওয়া নাই আপনি আনতে চাচ্ছেন, কন্ট্রোল টি প্রেস করলে এটা আসবে। হ্যাঁ, ওই তখন কেউ যেন জিজ্ঞাসা করলেন না এটা, তাই এটা যার যার এক একটা কাজের সুবিধাতে বা যার যার একটা অভ্যাস, যে কেউ দিয়ে রাখা পছন্দ করে, কেউ না দিয়ে রাখা পছন্দ করে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমাদের টুল ছিল হচ্ছিল পেঁয়াজ টুল। দেখেন পেঁয়াজ টুলের কাজও এরকম, আপনি এই যে জিনিসটা ধরলেন না, হ্যাঁ, এই ধরে জাস্ট একটু ভালো জায়গায় একটু নিয়ে এরকম নিয়ে টান দেবেন, দেখবেন যে ওইটা সরে যাচ্ছে। এই পেঁয়াজ টুলের কাজটাও সেম প্রায়, এখানে ধরে নিয়ে ভালো জায়গা নিয়ে দেবেন, ছাড়ে দেবেন, দেখবেন যে ওই জিনিসটা আপনার এই জায়গাটা ভালো হয়ে গেছে। আশেপাশে রিলেটেড জায়গায় নেবেন, যেহেতু আপনার আছে এই জায়গা একটু ডার্ক ডার্ক আছে, আপনি নিয়ে দিলেন এই জায়গা, তাহলে কিন্তু এই জিনিসটা আর মিশবে না। তো এমন একটা জায়গায় দিবেন যে জায়গাটা যেন আপনার মিশে যায়। হ্যাঁ, দেখেন এখানে তো হালকা একটু টান দিলাম, আমরা একটু টান দিই, এখান থেকে একটু দিই, ঠিক আছে। এটা কি ভাই একটানি করতে হবে? হ্যাঁ, আগে আগে পেঁয়াজটা দিবেন, জাস্ট পেঁয়াজটা দিয়ে আপনি টান দিবেন, যেদিকে আপনার খুশি সেদিকে দেখাল, যেদিকে ভালো লাগতেছে, যে এই জায়গাটা ভালো, জাস্ট আমি দেখালে এখানে আমার ভালো লাগতেছে, এই জায়গাটা আমি টান দিলাম। কিন্তু এমন জায়গা নেবেন যাতে এই জায়গাটা যে কালারটা দিচ্ছেন ওই জায়গাটা কিন্তু ওই কালারটা রিপ্লেস হয়ে আসতেছে। সো এই জন্যই আশপাশের কালার মানে দিবেন, বেশি দূরে দিবেন, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় একটু ডার্ক ডার্ক ভাব দেখা যাচ্ছে না। আমি যদি এই জায়গা থেকে এই জায়গা নিয়ে আসি তাহলে কি বোঝা যাবে? এখানে বোঝা যাবে না এটা জিনিসটা। এই জন্য আপনার মানে এমন একটা জায়গায় দিবেন যাতে জিনিসটা বোঝা যায়, মানে এটা এখানে যাতে মিশে যায়, একটা জিনিসের সামঞ্জস্য থাকে। দেখেন আমার এখানে যে কালারটা দিচ্ছি এটা এটার সাথে কিন্তু আমার সামঞ্জস্য আছে, ঠিক না? তো এই জায়গার কালার কিন্তু এই জায়গার কালার টোনটা কিন্তু আলাদা, এই জায়গায় একটু শ্যাডো শ্যাডো ভাব আছে, এই জন্য একটু একটু মানে অন্ধকার অন্ধকার লাগতেছে, একটু ডার্ক আছে, তাই না? আবার এই পাশে পুরোটা দেখেন, এইটা যখন এই পাশটা ছবিটা তুলছি এই পাশে অবশ্যই একটা শ্যাডো আছে। তো এই জায়গার কালার যদি এই জায়গায় দিই তাহলে আবার একটু বেশি ডার্ক হয়ে যাবে না? এই জন্য এমন একটা জায়গা নির্বাচন করে আপনার ওইটা দিতে হবে যাতে যেটার সাথে যায়, ঠিক আছে? তো এই টুলসের কাজ এটা, এখানে যে কটা টুল দেখতেছেন মোটামুটি হচ্ছে রিটাচিং এর কাজে ব্যবহার হয়। হ্যাঁ, এখানে এরপর হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। হ্যাঁ, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজটা হচ্ছে মুভ টুল। হ্যাঁ, মুভ টুল আমি আর একটা ছবি নিয়ে সেটা রাখলাম কই, এই যে বাস্তবে দেখেন, এই যে আনাবেল, এই যে অল্টারটা শিফট ধরে এরকম টান দিলে দেখেন আপনি টান দিচ্ছেন এরকম করে, এই দেখেন এই যে ছবি চাটকা পাটকা হয়ে যায়, ঠিক আছে? এভাবে করবেন না, এই দেখেন আমি অল্টারটা শিফট ধরে টান দিচ্ছি, চারপাশ থেকে
ওর প্রপোর্শন অনুযায়ী ও কিন্তু বড় হচ্ছে। কোনো ছবি ছোট করলেও সমস্যা নেই, বড় করলেও বড় সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো এরপরে যে কাজটা হচ্ছে, আমাদের এই টুলটা তো সিলেক্ট আছে, তাই না? আমরা এখান থেকে যদি এখন কন্টেন্ট আর মুভ টুল দিয়ে ধরেন আমরা আগে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আমাদেরও অনেক সময় হতে পারে যে এই টুলসটা এরে আমার এই জায়গা থেকে একটু মানে সরানো লাগবে, তখন আমরা কি করতে পারি, এটা ধরে স্যার স্পেস বার দিয়ে তো সরানো যায়। এটা তাই সরবে রে ভাই, যাই তো কত রকম করে। ঠিক আছে, দেখেন আমরা যদি চাই এটাকে আমরা এখান থেকে সরানো নাড়ানো করতে পারতেছি। ওকে, দেখেন এই জায়গা থেকে সরে চলে আসতেছে, এই জায়গাটা সরিয়ে দিকে চলে আসবে। স্যার এটার জন্য আপনি কি করছেন স্যার? মানে প্রথমে তো সবই ছিল না, দেখেন হইতেই ছিল না, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করা ছিল। ও আচ্ছা আচ্ছা। স্মার্ট অবজেক্ট করা থাকলে অনেক সময় অনেক কমান্ড কাজ করে না, ঠিক আছে? তখন আমাদের এটা আপনার রাস্টারাইজ করে নিতে হবে। দেখেন আমি এই জায়গাটা চাচ্ছি যে ওরে একটু এদিকে এখানে মিশে মিশে গেছে গায়ে গায়ে। হ্যাঁ, তো আমরা যদি ধরেন 3 ফুট দূরত্ব বজায় রাখতে চাই, তাহলে আমরা এটা একটু সিলেক্ট করি। সিলেক্ট করে ভাইয়া রাস্টারাইজ মানে কি? রাস্টারাইজ একটা ধরেন মানে নর্মাল যে সব ইমেজগুলো আমরা দেখি, হ্যাঁ, এগুলোকে রাস্টারাইজ ইমেজ হয়। পিক্সেল যেসব ইমেজগুলো, সবই তো পিক্সেল বেজ ইমেজ। তারপরে স্মার্ট অবজেক্ট আলাদা একটা ফাংশন বলতে পারেন। আর রাস্টারাইজের ইমেজটা হচ্ছে যে আমরা যে এমনি যে ছবিগুলো দেখি, এগুলোকে রাস্টারাইজ ইমেজে বলা হয়। প্রোগ্রামের ভাষায় এগুলো রাস্টারাইজ ইমেজ বলা হয়, কথা বুঝছেন? আর যেটা আমরা স্মার্ট অবজেক্ট বলতেছি, ওই যে একটা থাম্বনেল দেখা যায়, ওইটা থাকলে কি হয়, একটা ছবি যদি আপনি কখনো আমরা আসবো সেই ফাংশনগুলো আমরা অবশ্যই আসবো, তখন আপনারা দেখতে পারবেন আসলে এই জিনিসগুলো কেমন। হ্যাঁ, রাস্টারাইজার স্যার এই যে স্যার স্মার্ট অবজেক্টে সরাবো কিভাবে আর কি, এটাকে যে রাস্টারাইজ অবজেক্টে কিভাবে রূপান্তর করব? ওই যে একটু আগে ওই যে শাকিল করালাম, দেখেন নাই? হ্যাঁ, মমিন বল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমরা কোনো ইমেজ নর্মালি যদি প্লেস করি তাহলে তো ওটা এমনি আর কি নর্মাল ইমেজটাই আসে, কিন্তু আপনার ইমেজগুলো সবসময় আনলেই স্মার্ট অবজেক্ট এখন আপডেট সবসময় কিভাবে আসবে, এই অপশনটা কি আর কি? বা এটা সফটওয়্যার কথা। আপনি কত চালান? আমি 19 চালাই। 19-এ তো ভাই স্মার্ট অবজেক্ট হয়ে আসার কথা। এটা আমার বাই ডিফল্ট আসে ভাই, এটা আমি এটা মানে ওইভাবে জানি না, কিন্তু এটা বাই ডিফল্ট আমার আসে। এটা আপডেট ভার্সনগুলো এরকম আসতেছে। যারা 21-এ চালাইতেছে, 90 তো আমি চালাই নাই, আমি 90-র খবর বলতে পারবো না। আমি মানে একটা গেস করে বললাম, যেহেতু 2020-তে আসতেছে, আপনার মানে 90-তে আসার কথা আমি ভাবছি। হ্যাঁ, যে আমাদের হচ্ছে 19-এ আবার করে নিতে হয়, যদি দরকার পড়ে তাহলে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, বাট এটা ডিরেক্টলি আসে না। হ্যাঁ, আমার মানে আপডেটটাই দেখতেছি আমার 17-তো আসতো না, এটাই দেখতেছি যে ডিরেক্ট স্মার্ট অবজেক্ট হয়ে প্লেস করে আনলে স্মার্ট অবজেক্ট হয়ে আসতেছে। ওটার পরে আবার রাস্টারাইজ করে নিতে হইতেছে। অপশনটা জানা থাকলে ভালো হতো, আমাদের তো সবসময় না, এটা ভাই আমার অপশন জানা নাই এটা। স্মার্ট অবজেক্টে না তো লাভ নাই, আপনার এটা কষ্ট হবে। হ্যাঁ, Smart আর object last এ করবে। স্মার্ট অবজেক্ট আর সমস্যা নাই। আপনার যদি স্মার্ট অবজেক্ট করা দরকার, আপনি স্মার্ট অবজেক্ট করে নেন, প্লেস করার পরে হ্যাঁ সেটা ঠিক আছে, করে নিব। এটা করে নেন, সমস্যা নাই। সফটওয়্যারটাকে আনইনস্টল করে তারপরে আবার ইনস্টল করেন, তাহলে নতুন করে সবকিছু আসবে। যদি কোনো প্রবলেম আপনার ঠিক করে যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে নতুন করে স্যার কন্টেন্ট পাওয়ার মুভ টুল দিয়ে স্যার, ঠিক আছে? আমি যখন ওই যে আপনার মতো রিপ্লেস করলাম, আপনার যেমন ব্যাকগ্রাউন্ডটা থেকে গেল কিছু, কিন্তু আমার না স্যার ওটা গোলা বুঝি নাই।
হয়েছে? স্যার আপনি যখন কন্টেন্ট আওয়ার মুভ টুলটাকে রিপ্লেস করলেন, ঠিক আছে স্যার, হ্যাঁ। পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো সুন্দরই ছিল আর কি, ঠিক ছিল, হ্যাঁ। কিন্তু আমি যখন মুভ করলাম স্যার, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা মুভ করেছি সেই অংশটা ঘোলা হয়ে গেছে। সেই অংশটা ঘোলা মানে এই যে এটা ধরেন আমি এটা কন্টেনার দিয়ে যে সরাইলাম, হ্যাঁ, জাস্ট আমি এতটুকু ফাঁকে রাখতে যাচ্ছি যে ওই গায়ে গায়ে মিশে গেছে, জাস্ট একটু ফাঁকে রাখবো, হ্যাঁ। এবার দিয়ে জাস্ট আমি ইন্টার দেই, দেখেন চলে আসছে। হ্যাঁ, কিন্তু স্যার আমার স্যার এই যে আপনি যে আমার আরেকজন মানুষ থেকে যাচ্ছে এখানে স্যার, আমি যখন মুভ করতেছি স্যার, তখন আর ওই যে মানুষটা থেকে যাচ্ছে ওইটা ঘোলা হয়ে যাচ্ছে স্যার। এটা আসলে এটা হয়তো একটু র্যামের উপরে কারণটাও হইতে পারে, কারণ এটা আসলে র্যামের উপরে অনেকটা প্রভাব পড়ে। র্যাম, তারপরে এই যে গ্রাফিক্স এগুলোর উপরে ভালো একটা প্রভাব পড়ে। দেখবেন এটা আমি যখন সরাই দেখবেন যে একটু পরে আসে, কিন্তু এই দেখেন আমি সরাচ্ছি না হ্যালো আনামিল ভাইয়া, হ্যালো, এখান থেকে? আনামিল ভাইয়া, আপনি হচ্ছে যে সিলেকশনটা যখন করতেছেন না, তখন ওই যে সাইড যেরকম ভাবে একটু বেশি মিশে না, সাইড দিয়ে একদম কিন্তু মিশায় না, নাই আপনি হচ্ছে একদম মিশায় নিছেন, যার কারণে আপনি একটু এরকম দূরে নেবেন আর কি। না এটা অনেক সময় হয় বডির সাথে সাথে না থাকে, একটা ভাই কাছাকাছি থাকলে বডিটা খোলা হয়ে যায়। বডিতে থাকে, তারপর আবার অনেক সময় র্যামের কারণেও হয়, কথা বুঝছেন? র্যাম যদি কম থাকে না, ওই 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 অংশ থাইকে যায়, স্যার ঘোলা হয়ে গেছে। একটু গোলা হয়ে যায়। র্যাম কমের থেকে ওনার পিছের র্যাম মনে হয় কম আছে। কত র্যাম আনাবিল? 4G স্যার, এই কারণে স্যার 4 জিবি আর ভার্সন কত? তো 4GB তো 4 জিবিতে তো সমস্যা হওয়ার কথা না, অনলি সিসি। সিসি না? এটা ওই কারণে হতে বা যেটা বললাম একটু ক্লোজ, কারণ আমরা 4GB ইউজ করি। তো হইতে পারে, যাই হোক। দেখেন আমার কিন্তু ক্লিয়ার, এই যে এখন হয়েছে, দেখছেন আপনার মতো হয়ে গেছে। এই যে অনেক সময় এটা হয়। জি স্যার, এই যে স্যার, জি স্যার, এরকম স্যার আমারটা এই যে। এরকমটাও আসছে না স্যার, হুম, চেহারাটা স্যার ঘোলা হয়ে গেছে স্যার। দেখেন আমি কিন্তু এখানে কিছুই নেই, তাই না? আমি কিন্তু এখান থেকে জাস্ট এটা দিয়ে ড্র্যাগ করে আমি মাছ বরাবর নিচ্ছি, হ্যাঁ। মাউস ক্লিক করে ছাড়া যাবে না, মাউস ক্লিক করে একবারে ধরতে হবে যেটুকু আপনি নিতে যাচ্ছেন। আচ্ছা, এই ধরেন আমি এতটুকু পথ করে সরাই দিলাম, এই যে। ওই দেখেন তারপরে একটা অংশ এখানে কিন্তু থেকে যাচ্ছে, তাই না? এটা আচ্ছা, এরপরে এখানে ক্লিয়ার করার কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ আছে ভাই, আছে, অবশ্যই আছে, ক্লিয়ার করা যাবে, নো টেনশন। ছবি এখানে আমরা ক্লিয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা আগে এটার টুলসগুলো দেখি, অবশ্যই ছবি রিটাচিং করতে গেলে আমরা এগুলো তো অনেক কিছু তো ইয়ে করতে হবে। আর দেখেন এখান থেকে আমি একটু যদি এরপর আছে, আমি আসতেছি একটু পরে ওই জিনিসগুলো। এরপর আছে রেড আই টুল। রেড আই টুলের এখন যদি আমি এখানে বলে যদি যাই, তো ভয়ানক ছবি। তো দেখেন এখানে আমাদের এই ধরনের ছবি কখন হয়? রাতে যখন ছবি তুলতে যায় ক্যামেরার ফ্ল্যাশ লাগা এই ধরনের কিছু ছবি হয়ে যায়। তো এরকম না হলেও কিছুটা কিন্তু এরকম হয়, তাই না? হ্যাঁ, কাছাকাছি যায়। তো ওই ধরনের জিনিসগুলো আমরা উঠানোর জন্য আমাদের ফটোশপ দেখেন, এই যে আপডেট ভার্সনগুলো, এই টুলস একটা 17তেও আছে, 14তে আছে কিনা জানি না। 14তে আছে আনাবিল? কত? 14 না, অনলি সিসি আছে। আপনার রেড আই টুলটা আছে? জি স্যার, আছে স্যার, এটা একটু আছে। আচ্ছা ঠিক আছে, তো চলতে আছে স্যার। সিসিতে আছে, হ্যাঁ, তাহলে সিসিতে আছে। সিসির আগের ভার্সনটা মেবি সিসির আগের ভার্সনগুলো পাবেন না। তো এটা রেড আই টুলের কাজটা হচ্ছে এই টুলসটা দিয়ে জাস্ট এই চোখটার উপরে রেড আই অংশটার ভিতরে একটা ক্লিক করবেন, দেখবেন যে নাই, জাস্ট একটা ক্লিক করবেন। একটা ম্যাজিক হয়ে গেল। ম্যাজিক কিনবো ধরুন, এটা একটু ম্যাজিকের মতোই বলতে পারেন। না, ওটা কিন্তু স্যার রেড না হয়ে স্যার মনে করেন স্যার অন্য কোনো কালার, যেমন ফ্ল্যাশের কালারটা। নামই তো ভাই রেড আই টুল, টুলের নামই তো রেড আই টুল, কথা বুঝছেন? টুলের নামই হচ্ছে রেড আই। স্যার, অন্য কিছু তো হবে না।
ক্লিক করলে এটা বেশি ব্ল্যাক হয়ে যায়। একটা ক্লিক করলে তো হয়ে যায়, আপনি বারবার ক্লিক করা দরকার কি? একটা ক্লিক করলে তো হয়ে যায়। দেখেন কে জন্য বলতেছিল না এটা নীল নীল একটা অংশ না, দেখেন এটা আমার যাচ্ছে তাই না, কিন্তু এরপর আছে নীল অংশ যাচ্ছে, দেখেন কিছু হইতেছে? আছে হ্যাঁ, বরঞ্চ আশপাশ দিয়ে একটু আছে আর বরঞ্চ আশপাশ দিয়ে একটু একটু মানে কালার চলে আসতেছিল, দেখছেন? তো যখন যেটা এত মানে ইয়ে না করে নিজেরা একটু ট্রাই করবেন, সবসময় নিজেরা একটু আগে ট্রাই করবেন দেখি হয় কিনা, আমি যেটা দেখছি এটা হয় কিনা, ঠিক আছে? আর তাহলে যদি বলা যায় যে ইউটিউবটা শুধু একটা কাজই শুট করলে আমার একে শুধু লাভ করবে, তাই তো স্যার? হ্যাঁ স্যার এটা যদি স্যার চোখের মনির বাইরের অংশ যদি স্যার লাল থাকে স্যার এটা কি করে স্যার? মনে করেন স্যার বাইরের অংশটা লাল স্যার, সাদা অংশ কি করে দিতে পারে স্যার? বুঝি নাই আপনার কথাটা আমি। মানে আপনি তো ধরলেন চোখের মনিতে স্যার, হ্যাঁ। চোখের মনির বাইরে যদি স্যার লালটা থাকে স্যার, এই সাদা অংশটা কি স্যার? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এখানে আছে অনেক চোখ আছে, দাঁড়ান আপনার কথা আমি এখন বুঝতে পারবো। এই যে স্যার এই ছবিটা স্যার, কোনটা? এটা এটার উপরটা, এটার উপরটা, এটা? উপরটা। এটা জি স্যার, জি স্যার, জি স্যার এটা এটা আর্টিস্টিক ছবি হলে হবে না। তো ক্লাস চলতেছে না? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, হ্যাঁ ভাই করছি আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে আমি ভাই কিছু ওই রকম জানি না, তবে নিশি আমাকে ফোন করছিল, হ্যাঁ, যে তুফাইল ছেলেটা নাকি ওর মানে একটু অনেকেই মানে এই কয়েকদিন যাবত হয়তো ওই মেয়েটা একটু কম পারে, হ্যাঁ, তা তো প্রথম ক্লাস নিলে তো আমি আইডেন্টিফাই করতে পারছি কে কে একটু কম পারে। তো আমি তাদের যারা একটু কম পারে সচরাচর তাদেরকে একটু ডেকে ডেকে কাজ করানোর চেষ্টা করি। তো নিশি একটু কম পারে, নিশিও নিজেও বুঝতে পারছে। ও তো আবার আমি ক্লাসে বলছি ভাই দেখেন আমরা সবাই এখানে ভাই এবং বোনের মতো আমরা, হ্যাঁ, যারা একটু কম পারি তারা একটু ভাইদের কাছে সহযোগিতা নেবেন, আবার যা বোনরা যারা একটু বেশি পারতেছেন ভাইদেরকে যারা একটু কম পাচ্ছেন তাদের সহযোগিতা করবেন, এভাবে কথাবার্তা বলে দিছি। তো নিশি ওই মানে সবার কাছে এরকম একটু গ্রুপে হেল্প চাইছে, সবাই একটু মাত্র একটু আগাইছে, যেরকম আপনার আমাদের ক্লাসে যে আমি ইয়ে বানাইছি অ্যাডমিন বানাই দিচ্ছে, আলামিল আছে আর হচ্ছে আরমান আছে। তো ওরা দুইজন মোটামুটি সময় সুযোগ মতো ওদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। এবার আর একটা ছেলে আছে তুফাইল নাম, তো ও আর কি ওইভাবে আর কি গ্রুপে ও আবার একটু নাকি কাজ পারে, এবং ক্লাসেও দেখি যে ভালোই কথাবার্তা বলে, আমার ক্লাস যখন আমি করাই তো ভালো মোটামুটি কথা বলে। তো ওই সুবাদে হয়তো ওরা বুঝতে পারছে যে ছেলেটা হয়তো বুঝতে পারে, ঠিক আছে। ভাই ভাই 1 মিনিট আমি একটু কথা বলতেছি, একটা ফোন আছে একটু কথা বলতেছি, হ্যাঁ ঠিক আছে। তো ও বলছে ও আর কি ওর সহযোগিতার হাত বাড়াইছে, তারপর এবার দুইজনে ওর কি হেল্প নিচ্ছে, ও দিচ্ছে। তো দুইজনের ভিতরে একটা মানে আজকে 15 নাম্বার ক্লাস দিয়া আজকে 6 নাম্বার ক্লাস ফাটার সময় আর 16 দিন, আজকে 16 দিনের ভিতরে ওদের দুইজনের ভিতরে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো এখন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানে তুফাইল ছেলেটার সাথে। তুফাইল ছেলেটা নাকি এখন ওর উপরে খুব কর্তৃত্ব আরোপ করে, যে তুমি ক্লাসে কথা বলো কেন, বা স্যার তোমাকে এত ডাকে কেন, হ্যাঁ স্যারের সমস্যা আছে, এটা আছে, মানে ইত্যাদি ইত্যাদি, মানে আমাকে নিশি যা বললো। পরে আমি দেখলাম তো ভাব খারাপ, আমি বললাম ঠিক আছে নিশি আপনি এক কাজ করেন, আমি তো ক্লাস নিচ্ছি, আপনি এই কথাগুলোই আমার কাছে না বলে একটু শিমু আপুর কাছে বলেন। কয় আমার কাছে তো নাম্বার না। আমি বললাম যে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার আছে, শিমু আপুর সাথে আপনি একটু কন্ট্যাক্ট করেন। তো আমি পরে শিমু আপুর কাছে রেফার করছি, পরে অনেক কথাও বলছে যে ভাই এরকম এরকম স্যার এরকম এরকম, হ্যাঁ ও আমার কি খুব ডিস্টার্ব করে, খুব বকাবকি করে, হ্যাঁ আমার মানসিকভাবে টর্চিং করতেছো এই বললো। আমি দেখলাম তো আমার কন্ট্রোলের বাইরে দেখলাম, যখন আমি এগুলো শুনলাম একটু মানে বজ্র ভাষায় কথাবার্তা বলে,
হ্যাঁ, আমি দেখলাম যে আমার আউট অফ কন্ট্রোল, আমি তখন হচ্ছিল শিমু আপুর কথা বলে দিলাম, পরে হয়তো বা শিমু আপু বোধহয় আপনার কাছে একটু শেয়ার করছে। না একটু না, আমার 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 সমস্যা নাই, ক্লাসের সমস্যা না, কিন্তু ওরে হয়তো যে কোনো একজনকে ক্লাস করাইতে হবে এখানে। তাছাড়া আসলে ও মানে ও গ্রুপে, ওই যে মেসেঞ্জার গ্রুপে ও নাকি বাজে বাজে কথাবার্তা লেখছে ওই মেয়েটাকে নিয়ে, হয়তো নিশিকে রাখতে হবে, নাহলে তুফাইলকে রাখতে হবে। আর তুফাইলকে না রাখাটাই আমার মনে হয় বেটার, কারণ ও একটু পারে, যেহেতু ওর এখানে না থাকাটাই বেটার, কারণ অনেক মানে ডিস্টার্বও করে মোটামুটি দেখা যায়। মানে আমি দেখাচ্ছি না, আমাকে এরকম ডিস্টার্ব করে না, আমাকে ডিস্টার্ব করার ভিতরে হয়তো বলে যে ভাই এটা এরকম না, এরকম এরকম হতে পারে, হ্যাঁ এরকম বলে। আমাকে ওটাও হতে পারে ভাই, আমি আমার মতো দেখাচ্ছি, আপনি আপনার মতো হতে পারে, এটা কোনো সমস্যা না। একটা কাজ তো আর একরকম করে করা যায় না, বিভিন্ন ওয়ে আছে একটা কাজ করা, হতে পারে, নো প্রবলেম। আমি যেটা করাচ্ছি হচ্ছে কিনা দেখেন, ঠিক আছে হচ্ছে, তো আমি তো আর হইতেছে না এমন, আমি তো দেখাই দিচ্ছি এটা করে, এই আর কি। আমার তো সামনে না, কিন্তু ওদের দুইজনের আর কি বিষয়টা প্রবলেম হয়েছে, হ্যাঁ এই আর কি। তবে ওই আপনি একটু পার্সোনালি হয়তো ওর সাথে একটু আলাপ করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যালো ভাইয়া, ওই কে যেন বললেন না স্মার্ট অবজেক্টের কথাটা? ঠিক আছে ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, নাকি না না ওই যে বললাম না আমি যে দেখি। স্মার্ট অবজেক্ট যখন এই কোনো পিকচার আনি তখন এটা স্মার্ট অবজেক্ট আমার আসে না। Sorry, পাশে। আমি আসলে আপনার কাছে জানতে চাইতেছিলাম যে স্মার্ট অবজেক্টটা বানাই কিসের জন্য? স্মার্ট অবজেক্টটা আসলে হচ্ছে যে আমরা যখন টি-শার্ট ডিজাইন করব তখন ওই স্মার্ট অবজেক্টের মাধ্যমে আর কি মাঝে একটা ডিজাইন গুলোতে অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা পাশে দিয়ে ক্লিক করে কিন্তু ভিডিওস যেগুলো আছে যেগুলো দিয়ে অবজেক্টটা দিয়ে আচ্ছা জিনিসটা করে দিতে হয় যেটা আপডেট করছেন সেটা থেকে অটোমেটিক স্মার্ট অবজেক্ট হয়ে যায়। আমাদের দিয়ে দাও। মানে হ্যালো হ্যালো, এই আশিক, হ্যালো আশিকুল ভাই, স্মার্ট অবজেক্টের কাজ আমরা কয়দিন পরে দেখবো, আমাদের লাগবে, তখন আমরা দেখবো। একটা জিনিস নিয়ে মানে বেশি এক্সাইটেড হবেন না, আমাদের যেটা দেখাই আমরা এটা ভেবে দেখেন। আমাদের স্মার্ট অবজেক্টের কাজটা আছে, স্মার্ট অবজেক্টের কাজটা আমি এখন দেখাই দিই। স্মার্ট অবজেক্টের কাজটা কি দেখেন, এই ছবিটা আছে না, হ্যাঁ নর্মাল অবস্থায় আছে না, দেখেন আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করতেছি এই ছবিটার। একটা জিনিস নিয়ে আপনার আগেই যদি একটা এক্সাইটেড হয়ে যান, আমি ওকে করলাম, না স্যার, দেখেন তারপরে দেখেন, এই দেখেন সেজন্য ভাবলাম দেখেন, এই দেখেন এই ছবিটা এখন টান দিয়ে বড় করতেছি না, একটু ফাইটে গেছে না ছবিটার, এই যে পিক্সেল বাড়াই গেছে না, হ্যাঁ। আর যদি এই ছবিটিকে দেখেন, আমি এখন যদি স্মার্ট অবজেক্ট করে একবার ছোট করি বড় করি, আগের বার যেভাবে থাকবে র ছবিটা যেরকম থাকবে ওই রকমই থাকবে, এটার উপকারিতা হচ্ছে এটা। আর যদি আপনি স্মার্ট অবজেক্ট না করে আপনি ছোট করে আবার পরে বড় করতে যান, ধরেন এই ছবিটাকে আমি ছোট করছি, তাই না, ওকে করছিলাম, এটা আমি এই যে চেক মার্ক তুলে দিলাম। এই ছবিটাকে যদি আমি আবার এখন বড় করতে যাই, এই দেখেন পিক্সেল বের হয়ে গেছে, একটু ঘোলাটে হয়ে গেছে না, আগেকার মতো আছে, রেজুলেশন আছে, ঘোলাটে হয়ে গেছে না, না স্যার, না স্যার। ঠিক আছে। এইটার উপকারিতা হলো এটা, স্মার্ট অবজেক্টের উপকারিতা এটা হয়েছে। তারপরে এটা যদি করে রাখেন, আপনি একবার বড় করবেন আবার ছোট করবেন, আর যদি একবার এইভাবে স্মার্ট অবজেক্ট করে না দেন, একবার ছোট করার পরে আবার টান্দা যখন বড় করবেন, এরকম পিক্সেল বের হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, সহজ কথা যেটা, ঠিক আছে। ঠিক আছে। আর আমার এগুলো ভাই ক্লাস আছে, এগুলো যখন আমি ইয়ে করবো না, যখন আমি এই জিনিসগুলো বুঝাবো, অবশ্যই আমি আপনাদের বুঝাই বলবো, সমস্যা নেই, টেনশন নিয়ে ঠিক আছে। না আসলে আমি তো বুঝি না, বাট ওই ভাইয়া তো বললো, ভাবলাম তার একটু আর আমি শোনেন, আমি তো আগে 17 ইউজ করতাম, আমারও আগে এরকম স্মার্ট অবজেক্ট হয়ে আসতো না, আমি এখন 20 ইউজ করি, আবার দেখি যে অটোমেটিকলি আসে। এখানে আসলে আমার টেকনিক্যাল বিষয় কি আছে আমি এটা জানি না, এটা বাই ডিফল্টে আমার আসতেছে, কথা বুঝতে পারছেন, এটা বাই ডিফল্টে আমার আসতেছে, সফটওয়্যারগত থেকে আসতেছে, এখন আর কারো আসে কিনা এটা আমি জানি না, ওকে। ঠিক আছে। ভাই হ্যাঁ এই রেড কালারটা চুজ করার সময় মানে যে কুড নট ইউজ দ্য রেড আই রিমুভাল টুল বিকজ ইট অনলি ওয়ার্কস ইন ফুল কালার মোড, এটা লেখা
একটা ছবি নিয়ে আসি দেখি। কিন্তু কাজ হচ্ছে না। এই যে একটা ছবি তখন বলতেছিল এই ছবিটা কি হবে না, হ্যাঁ। আচ্ছা, এই টুলসটার নাম হচ্ছে রেড আই টুল, হ্যাঁ। অন্যান্য জায়গায় কাজ করার কথা না, ঠিক আছে, অন্যান্য জায়গায় কাজ করার কথা। এখানে কিন্তু দেখেন লাল অংশটা কিন্তু এইটার চোখের কিন্তু একটা অংশ, কিন্তু হয়তো আমাদের অনেক সময় যাদের একটু রাগ বেশি, তারা রাগটা করলে বা ঘুম থেকে উঠলে দেখবেন যে চোখটা এরকম লাল হয়ে যায়। তো আপনি বলতেছেন যে ভাই এইটার কি আমরা চেঞ্জ করতে পারবো না, লাল অংশ করতে পারবো কিনা। এখানে আপনি ক্লিক করতেছেন, দেখছেন কেমন হয়ে যাচ্ছে। কালারটা চেঞ্জ হয়ে যায় স্যার। হ্যাঁ। হয় না অ্যাকচুয়ালি। এটা আসলে মানে এটার টুলসটার নাম হচ্ছে রেড আই টুল। হচ্ছে রেড যে অংশটা, সেই অংশটা এখানে কিন্তু রেড আর সাদা কিন্তু মিক্সড করা। স্যার মনির অংশ হ্যাঁ, মেনি বলতে হ্যাঁ, অংশগুলো তো মেবি হবে। এই জায়গা আর একটা বিষয় আছে দেখেন, এই যে এখানে যে রেড যে অংশটুকু আর সাদা অংশটুকু কিন্তু মিক্সড করা, দেখছেন একদম পিওর কিন্তু রেড নেই, একটু কিন্তু এর সাথে মিক্সড আছে। এই যে এখান থেকে কিন্তু মিক্সড আছে, রেড একদম পিওর রেড না। আর আগে যে কাজটা করছি আমরা, যখন কাজ করছি তখন এটার কিন্তু টোটালি পিওর একটা রেড আইছিল। আপনি এখান থেকে যে এই যে একটা চোখ দেখলেই ভয় করতেছে না, দেখেন এই কতগুলো চোখ দেখলেই মানে একটা ভয় করতেছে। এইগুলো হয় কখন? এগুলো হয় চলো রাতের বেলা ছবি তুলতে গেলে ফ্ল্যাশ মারলে ছবি থেকে দেখা যাচ্ছে রিফ্লেক্ট করে, তখন এই ধরনের ছবিগুলো জাস্ট এই টুল দিয়ে আপনার এখানে একটা করে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, শেষ হাওয়া। ঠিক আছে, এটা কাজ হচ্ছে এই টুলসটার কাছে। আশা করি সবাই বুঝতে পারছেন সবাই? ভাই এটা আমার একটু দেখবেন। আচ্ছা দেখান। এই দেখেন না? ভাই দেখা যায়? হ্যাঁ, এই যে ভাই দেখেন, এই যে এটার মধ্যে ক্লিক করলে এই লেখাটা আছে। Dharan could not use the red eye tool removal tool because it only works in full color mode. আচ্ছা, আরেকটা কাজ করেন দেখি, আপনি লেয়ারে যান দেখি এটা লেয়ারের কি অবস্থা। লেয়ার কোনটা সিলেক্ট করে রাখছেন? এই যে এখন ক্লিক করেন দেখি। Could not use removal because the only works in color mode. আচ্ছা, এই ছবিটার চোখটা অফ করেন তো দেখি, এটার অফ করেন দেখি। এটা এই যে ছবিটা আপনি দেখাইতেছেন, যেটা লেয়ারটা সিলেক্ট করে রাখছেন, এটার চোখটা অফ করেন দেখি। আবার অন করেন এই ছবিটা একটু, মানে এরকম আসার কারণ কি? আরেকটা ইমেজ আনেন তো দেখি। এইটুকুলেরই হ্যাঁ, এই রিলেটেড একটা ছবি আনেন। হ্যাঁ, সারজান হয়েছে। না এই বাচ্চাটার না একটা এটা না নিউ ভাই, হ্যাঁ, নিউ পেজে নিব। আনেন এই আর্টবোর্ডের উপর নিয়ে আসেন, ক্যানভাসের উপর নিয়ে আসেন। বড় করুন। একই সমস্যা নেই। ভাই দেখতে পাচ্ছেন? আমি তো দেখতেছি, কারণটা could not use the red tool removal tool because it only works in full color mode. কারণটা কি? স্যার এখানে কি সিএমওয়াই কে বা আরজিবি কোনো ইস্যু
ইস্যু আছে? ওইরকম ইস্যু তো থাকার কথা না। কালার মোডে দুই ইস্যু হয়। আপনি এখান থেকে কালার মোডের তো বিষয় না, এখানে ওটার কোনো বিষয় না, কিন্তু ইমেজ রাস্টারাইজ ইমেজ, এখানে কালারের কোনো তো মোড নেই। আমি তার নতুন করে তৈরি করে নিচ্ছি না, কই গেছি আচ্ছা আপনি ইসে জানতো দেখি এই ছবিটা জানতো যে ইমেজে জানতো অ্যাডজাস্টে যান, আর মুডে জানতো, RGBতে জানতো, গ্রে স্কুলও তো নেই, হ্যাঁ RGBতে জানতো, ফ্ল্যাটেন ইমেজ দেন, ডোন্ট ফ্ল্যাটেনে দিলেও হয়, সমস্যা। আচ্ছা এবার একটা ক্লিক করে দেখেন তো। হ্যাঁ হচ্ছে। তাহলে RGB দিতে হবে। সাদা অংশ ক্লিক করেন কেন, লালে করেন, ঠিক আছে? মানে এইটা করার সময় RGB করতে হবে, CMYK করা যাবে না। যদি মানে প্রবলেম হয় একটু মানে এরকম দেখবেন আসলে মানে কোন জায়গাতে হওয়ার পসিবিলিটি থাকে, এগুলো একটু খেয়াল করতে হয়। আচ্ছা ভাই দেখি। আরেকটা ভাই এই যে এই টুলের এই টুলের এই তিনটা কি বুঝাইছিলেন ভাই? কালার স্যাম্পলার টুল, রোলার টুল, মোবাইল ঠিক করে দিতে হবে একটু। হ্যাঁ কোনটার না এই আসতে না, এখান থেকে দুইটা দেখাচ্ছি, একটা দেখাচ্ছি আইডোপার টুল আর একটা স্যাম্পলার টুল, আর দেখাই নাই। আচ্ছা আর দরকার নেই, যেগুলো দেখাবে ওগুলো দেখেন। আচ্ছা ঠিক আছে, আর কারো তো কোনো সমস্যা নাই তাই না? এবার কালকে কে যিনি বলতেছিলেন আর একটা বিষয়, আমরা এখান থেকে লেসে টুল দিয়ে দেখি, যাই এডিটে যাই, এডিট থেকে আপনারা যাবেন ফিলে দিয়ে এখান থেকে এই যে কন্টেন্ট এর কথা কালকে কে যেন জিজ্ঞাসা করতেছিলেন না, এখান থেকে গিয়ে এবার দিলে দেখবেন একটু পরে এটা হাওয়া হয়ে গেছে। কালকে কে যেন জিজ্ঞাসা করতেছিলেন না? আমি জিজ্ঞেস করছি স্যার স্ক্রিন তো দেখি না, হ্যাঁ স্ক্রিন দেখি না। এটা ক্লিক করে নেন, তাহলে এটা ক্লিক করে দিলে স্টিকার সামনে চলে আসবে। স্যার কিভাবে করলেন এটা একটু আবার দেখাবেন? আচ্ছা দেখেন অনেক সময় কিছু সময় আছে, দাঁড়ান আমি একটা জিনিস দেখাই, আমার হার্ড ডিস্কে আছে কিনা দেখে নই। ওটা ডেভেলপার অপশন অন করে নে, সেটিংসে যা মমিন, ডেভেলপার অপশনটা অন করে নে। হ্যাঁ অন করে দিলে পরে পাবে না, ওখানে যে ইয়ে করার সময় চাইছিল। কোনটার ভিতরে যে রাখছে মনে নাই, মনে হচ্ছে
এই যে লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ ধরেন এইটুকু একটু সিলেক্ট করলাম, লেসো টুলটা সিলেক্ট করে এডিটে যাবেন, এডিটে গিয়ে যে পাবেন ফিল, হ্যাঁ দেখেন এই যে ফিল, স্ক্রিন দেখি না। ফিলে যাওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। আপনি সার্ভিসটা পিন করে নেন তাহলে দেখতে পারবেন না। এই দেখেন নাই হওয়া, কেন রে ভাই আর কেউ স্ক্রিন শেয়ার দিয়েছিল? আমি তো নিজে একাই তো স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি, আর তো কেউ দেয় না। আমার না দেখার কারণ কি? আবার দিলাম, ভাই পিন করছি ভাই, আমি দেখতাছি না। কে দেখতেছেন না? এখনো দেখতেছেন না? জি ভাই আমি দেখতে পাচ্ছি না ভাই, আমি পিন করছি ভাইয়া। তাহলে ওইটা না, আমার দেখছেন একটা আমার নাম আর একটা হচ্ছে প্রেজেন্টেশন করতেছে, ওই দুইটা থেকে একটা দেন। আমি তো আবারও দিলাম, স্টপ শেয়ার দিয়ে আবার দিলাম। দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না, স্যার। এখন তো কেটে দিছি, আবার দিলাম, কেটে দিয়ে এখন হয়েছে? এখন আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ভাইয়া এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম সিলেক্ট করে জাস্ট আপনি এরকম করবেন, হ্যাঁ সিলেক্ট করে এরকম করে সিলেক্ট করবেন, একটু করার পরে এইভাবে দিয়ে জাস্ট এডিটে যাবেন, এখান থেকে এডিট থেকে পাবেন ফিল, হ্যাঁ এই যে এখানে দেখবেন যে এখানে কন্টিনিউয়ারটা আছে কিনা, না ব্যাকগ্রাউন্ড আছে, কন্টিনিউয়ার দেওয়ার পরে এটা দেওয়ার সাথে সাথে এগুলি কিচ্ছুক্ষণ একটু ওয়েট করবে, একাই তারপরে চলে যাবে। এটা কখন হয় দেখা হলো আপনার অনেক সময় একটা অনাকাঙ্ক্ষিত জিনিস আপনার এসে রয়েছে, হ্যাঁ তখন আপনি কিন্তু এই জিনিসগুলো দিয়ে করতে পারেন। হ্যাঁ দেখা গেলো একটা জায়গায় করছেন, বিদ্যুতের বা নেটের তারটার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ তখন কিন্তু আপনার এটা এরকম ঝামেলা করতে পারে, তখন আপনি এই জায়গা থেকে দিলেন। আনস্প্লাশে এই ধরনের ছবিগুলো আছে, আমি দিয়ে দেবো, আপনার হোমওয়ার্কগুলো দেবো, যে উপর দিয়ে দেখা গেলো অনেক কিছু তার থাকতে পারে, তখন আপনি তারগুলো কী করবেন, আপনি এই টুলস দিয়ে লেসো টুল দিয়ে এরকম করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এভাবে সিলেক্ট করলেন, তারটা সিলেক্ট করার পরে জাস্ট এই তার সিলেক্ট করলেন। এখন এখানে যদি তার থাকে ধরুন আপনি এইভাবে এডিটে যা ফিলে দিবেন, ফিলে থেকে এবার এখানে যদি তার থাকতো দেখবেন যে একটু দিলে পরে হাওয়ায় উড়ে যেত, একটু পরে দেখবেন যে নাই। কথা বুঝছেন? এই ছেলেটারই আমি সিলেক্ট করি, আবার দেখেন এডিট ফিল কন্টিনিউয়ার, ঠিক আছে এই ধরনের জিনিসগুলা। আমার মনে হয় একটা সিবিচের ছবি দিয়ে দেখালে স্যার আপনি ভালো হবে। হ্যাঁ আমার মনে হয় সিবিচের একটা ছবি দিয়ে দেখালে আমাদের ভালো হবে। ভাই কি বলছো উনি? আমি কিন্তু বুঝি নাই। সিবিএসের কথা সমুদ্র সি বিচের কি উঠাবেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এই কাজটা যদি একটা সিবিচের ছবি দিয়ে করা হয় তাহলে আমার মনে হয় স্যার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কেন এটা কি বোঝা অসুবিধা হয়েছে? আমি যেটা দেখাই এটা কি বোঝা অসুবিধা হয়েছে? আপনাদের কারো অসুবিধা হয়েছে? হ্যাঁ না অসুবিধা হয় নাই। তাহলে একটা দিয়ে বোঝালেই হইলো, হ্যাঁ ভাইয়া আরেকবার যদি বলতেন, মানে আরেকবার দেখাইলে ভালো হতো, মানে খেয়াল করতে পারি। তিনবার দেখালাম একটা ছবি, তিন জায়গা এখানে তিনটা ছবি আছে না, তিনবার দেখালাম। দেখেন আবার দেখাচ্ছি, আমি এখান থেকে যে কোনো টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারি, লেসো টুল দিয়েও সিলেক্ট করতে পারি, আমার ইচ্ছা। এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিটে যাবেন, এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেন্ট আউট দিলে পরে দেখবেন যে নাই।
হয়ে যাবে। স্যার এখানে একটু স্যার কালো কালো হয়ে গেল না কালো কালো ঠিক করা যাবে, এই টুলসগুলো আমরা শিখি, তারপরে এই কালো কালো ঠিক করা যাবে। ওই টুলসগুলো আছে সামনে আছে, ওইগুলো ঠিক করে ফেলা যাবে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আপনি কপি করে এখান থেকে তৈরি করতে পারবেন, সমস্যা নেই। অনেক সময় হয়, আবার অনেক সময় দেখবেন যে ভালো আসতেছে। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। আপনি এখানে যে কাজটা পিওরভাবে করার জন্য, হ্যাঁ, কাজটা পিওরভাবে করার জন্য আপনি যে কোনো সময় যে কোনোভাবে ওইটা দিয়ে সারতে পারবেন। আগে টুলসগুলো শিখে এডিট, এটা দিকে ফিল, আবার দেখাচ্ছি এখান দিয়ে দিই। এখন একটু একটু চটকাই গেছে না? আমাদের এই যেখানে নিচে আরও কিছু টুলস আছে, এই টুলসের সাহায্যে আমরা এইটুকু জিনিস কি এইরকম জিনিসই তৈরি করে ফেলতে পারবো। অর্থাৎ আমাদের কোনো এখানে কোনো মানে ঝামেলা থাকবে না। কথা বুঝছেন? স্যার আমার একটু প্রবলেম ছিল স্যার। কি? স্যার আমি স্যার ট্রাই করলাম কিন্তু আমার ফিল অপশনটা কি হইতাছে না, মানে ফিলে ক্লিক হইতাছে না। দেন স্ক্রিন দেন, আর কি স্ক্রিন দেন। ওই মোড। আর আমি আগে কখনো স্ক্রিন শেয়ার করি নাই স্যার, কোন জায়গা থেকে করবো আমি বুঝতেছি না। এই যে এখানে দেখবেন প্রেজেন্ট নাও লেখা আছে। হ্যাঁ, মাসুদুর রহমান, এখানে প্রেজেন্ট নাও লেখা আছে। হ্যাঁ, পাইছেন? যেটা দিয়ে ঢুকছেন আপনি, যে মিটের লিঙ্কে ঢুকেন না প্রতিদিন, আমার এখানে জয়েন করেন যে লিঙ্কটা, ওই ট্যাবটায় ওখানে যাওয়ার পর দেখবেন প্রেজেন্ট নাও লেখা আছে। পাইছেন? হ্যালো, কই গেল? আরেকবার বলুন স্যার, আরেকবার বলুন। এই যে আপনি যে মিটের লিঙ্ক দিয়ে ঢুকছেন না, ক্লাসে জয়েন করছেন না, জি স্যার, জি স্যার। যে লিঙ্ক দিয়ে ওই ট্যাবটায় যাবেন। যে ট্যাব দিয়ে আপনি দেখতেছেন, আমাদের সবাইকে দেখতেছেন, কথা শুনতেছেন, এই ট্যাবের এখানে নিচের দিকে ডান পাশের দিকে দেখবেন প্রেজেন্ট নাও লেখা আছে। প্রেজেন্ট নাও, জি হ্যাঁ। স্যার, পাইছি। ওর উপরে ক্লিক করেন। হ্যাঁ, ওরে কি এন্টারিয়ার স্ক্রিনের উপরে ক্লিক করেন। করছেন? জি স্যার। তারপর কি লেখা আছে? তারপর একটা মনিটর আইছে না আপনার, একটা ওই যে আমাদের এই সব আর ছবি একটা মনিটরের মধ্যে আইছে না? জি স্যার, জি স্যার। হয়েছে? জি স্যার। ঠিক আছে। স্যার হইছে না, আমারটা আসছে না? হ্যাঁ, আসছে, আমরা দেখতেছি আপনাদের, সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার এই যে স্যার আমি এই পিকটা আনছি স্যার। কি হয়েছে? স্যার এই যে তারপর আমি এই যে এই ইয়াটা সিলেক্ট করতেছি। Select এই যে স্যার সিলেক্ট করছি, তারপর এই যে আমার এই যে এই জায়গায় অপশনটা আসতেছে। ওই যে স্মার্ট অবজেক্ট করে রাখছেন। ও স্যার এখন এটা রিমুভ করবো কিভাবে স্যার, এটাও তো আমি জানি না স্যার। এই স্যার এই যে পোস্ট করলাম, এই যে কোনে ভাই? লেয়ার ধরে থাম্বনেইল ধরে না। না না ভাই, ওই মনে হয় কি দাগ আছে না, আসর টাসর লাগছে, ওই তো ফাটে না। অত ধন্যবাদ ভাই। হয়েছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপর আমাদের আছে যে ব্রাশ টুল, তাই না? দেখেন ব্রাশ টুলের কাজ ফটোশপের একটা হিউজ। এরপর আছে আমাদের এখানে ব্রাশ টুল। ব্রাশ টুল যখন আমরা এটা ক্লিক করতে দেখেন, এই যে আমাদের যে ব্রাশ, কালকে বলছিলাম যে আসলে ব্রাশ দিয়ে কি করা হয়, তাই না? ব্রাশ দিয়ে আসলে তো আমরা জানি যে ব্রাশ দিয়ে আমরা যেরকম আমাদের দাঁত পরিষ্কার করি, রঙের পেইন্ট আলাদা রং পেইন্ট করে, তাই না? তো ব্রাশ দিয়েই তো করে। তো আমাদের এখানে ব্রাশের কাজটা কি? আমাদের এখানে ব্রাশের কাজটা হচ্ছে আমরাও ব্রাশ দিয়ে ধরেন এই ধরনের রং চঙের কাজই করব। হ্যাঁ, আমরা ব্রাশের রং, যেহেতু আমরা ডিজাইনার, তাই না, ডিজাইন শিখতে আসছি, অবশ্যই আমাদের এখানে ব্রাশের প্রয়োজন আছে, ঠিক না? বিভিন্ন ধরনের
ধরনের ব্রাশের আমাদের প্রয়োজন আছে এখানে, যা এক এক সময় এক একটা কালার দিব এই ব্রাশ দিয়ে, এখানে কালা কালার দেবো, একটা লাল কালার দেবো। দেখেন এখন যখন ব্রাশ সিলেক্ট করতেছি, হ্যাঁ লাল কালার আছে, এখান থেকে যদি ডাবল ক্লিক করে আবার যদি না সবুজ কালার নিব, এই সবুজ কালার নিলাম, এই সবুজ কালার দিলাম। হ্যাঁ, তো এটা ধরেন আমাদের ব্রাশ। আসলে ব্রাশের কাজ আমরা সবাই জানি যে ব্রাশ দিয়ে ছিল রং টং করা হয়, তাই না? ব্রাশ দিয়ে রং করা হয় না, সব ফেলে দিই। দেখেন এই সবুজ কালার, এখান থেকে যদি একটা রেড কালার নিয়ে নেই, এখানে রেড কালার, হ্যাঁ, তাহলে আমাদের ব্রাশ এখানে ব্রাশ পাচ্ছে। এবার এই ব্রাশের ভিতরে বিভিন্ন রকম সিস্টেম আছে, আমাদের এই ব্রাশগুলোর আগে বুঝে নিতে হবে। তবে সবাই তো এটুক তো বুঝতে পারছি, ব্রাশ দিয়ে হচ্ছে যে দেখেন এই যে অ্যানিমেশন করে দেখাচ্ছে, অর্থাৎ কোনো সময় কিছু রং চং করার জন্য দরকার হলে আমাদের এই ব্রাশ দিয়ে আমরা করতে পারি, ঠিক না? তো এই ব্রাশের এখানে এসে ক্লিক করলে আমরা যদি এই যে এখান থেকে যাই, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ব্রাশের যে সাইজ দেখতে পাচ্ছি, আমাদের অনেক সময় ব্রাশের সাইজ বড় করা লাগতে পারে না। দেখেন বড় হয়েছে না, ও বাবা কত বড় হয়েছে, বড় হচ্ছে না? স্যার এটা বড় ছোট কি আমরা ওই থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি? হ্যাঁ আমি আসতেছি। দেখেন আবার ধরেন অল্টার, দেখেন অল্টার আর যদি অল্টার প্রেস করে মাউসের রাইট ক্লিক করেন, অল্টার প্রেস করে যদি রাইটের মাউসও ক্লিক করেন, দেখেন ডানের দিকে নিলে বড় হবে, বামের দিকে নিলে হচ্ছিল ছোট হবে। রাইটে বামে ব্রাশ ছোট বড় হচ্ছে না? আমরা এখান থেকেও ব্রাশ কি ছোট বড় করতে পারি, এই জায়গা থেকেও অল্টার চাপ দিয়ে। এখন কিন্তু মাউসের রাইট ক্লিক করছে, এখন কিন্তু মাউসের লেফট ক্লিক করে নেই, দুই জায়গা চাপটা ধরছি। একেতে হচ্ছে যে বাম হাত দিয়ে ধরছি, অল্টার ক্লিক করে চাপে ধরে রাখছি, আর এক হাত দিয়ে হচ্ছিল ডান হাত দিয়ে হচ্ছিল মাউসের রাইট ক্লিক করে চাপে ধরে রাখছি। এবার আমি ছোট বড় করতেছি, ক্লিয়ার? দেখেন এই জায়গা থেকে বড় করতে, তাহলে আমরা কয় জায়গা থেকে বড় ছোট করতে পারতেছি, আমি ছাড়িয়ে দিচ্ছি। এখান থেকে আমরা কালার কিন্তু যে কোনো কালার চেঞ্জ করে নিয়ে আমরা কিন্তু কালার করতে পারি, ঠিক আছে? কি একটা ইফেক্ট হয়ে গেল। হ্যাঁ, তো যেটা বলতে চাইছিলাম যে আমরা এখান থেকে ব্রাশ এই জায়গা থেকে ছোট বড় করতে পারি, আবার মাউসে রাইট ক্লিক করে অল্টার ক্লিক করে ধরে আমরা এদিক করে বড় করতে পারি, ঠিক না? আবার কালকে বলছিলাম যে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সবসময় ম্যাক্সিমাম সময় থার্ড ব্র্যাকেট ইউজ করি, তাই না? থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে ছোট করি আর ইন দিয়ে বড় করি, তাই না? সবসময় দেখেন আমি থার্ড ব্র্যাকেট ইন দিয়ে বড় করতেছি আর থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে ছোট করতেছি। হ্যাঁ, তাহলে আমরা ব্রাশ আমি বড় ছোট করে দেখলাম তিনভাবে। একটা হচ্ছিল রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করে অল্টার ক্লিক করে এদিকে ছোট বড় করতে পারি। হ্যাঁ, আবার এই জায়গা থেকে করতে পারি, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি, অর্থাৎ তিন ভাগে করতে পারি, ঠিক না? দেখেন এখন তো এবার ব্রাশ সিলেক্ট করলাম। এবার আসেন ব্রাশের এখানে আবার ক্লিক করলে এরপর হার্ডনেস, দেখেন হার্ডনেসটা কি, এখন এখানে ব্রাশ আমি ক্লিক করলাম। আবার এই জায়গা কালকে আমি হার্ডনেসের কথা একটু আপনাদের কাছে গল্প করছিলাম। দেখেন এই দুটোর ভিতরে পার্থক্যটা কি, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, অর্থাৎ এই সাইডটা দেখেন কিন্তু হার্ড দেখা যাচ্ছে, শক্ত দেখা যাচ্ছে, তাই না? আর এই সাইডটা দেখেন আমি কালকে বলছিলাম যে পিছনে যদি কিছু থাকে সেটার সাথে সে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সে মিশে যায়। অর্থাৎ একবার দেখেন এখান থেকে কোন জায়গাটা শুরু হয়েছে, এই জায়গাটা আস্তে 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 এদিকে গিয়ে রংটা ডিপ হয়ে যায়, ঠিক না? আর এটা কিন্তু একদম শুরুতেই যেরকম আবার শেষে ওই রকম, ঠিক না? একদম হার্ড, কর্নারগুলো হার্ড, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, একটু ঝাপসা কোয়ালিটি, সহজ কথা বলা যায় একটু ঝাপসা হয়ে যায়, ঠিক না? কি হয়েছে? তো এই জায়গা থেকে হার্ডনেস আর ইয়ে দেখছেন, তাহলে এখানে দেখেন হার্ড যে ব্রাশটা, এটা হচ্ছে আমাদের হার্ড ব্রাশ,
জায়গাতে আমরা এখন অনেক ব্রাশ আছে এখানে থেকে একটা সফট ব্রাশ নিলাম, হ্যাঁ এই জায়গায় একটা ক্লিক করলাম, দেখেন দুটোর মধ্যে পার্থক্যটা কি? একটু পার্থক্য আছে না? এটা দাঁড়ান, আমি একটু আরেকটু ব্যাকে যাই। ব্রাশ নিলাম একটা, সফট ব্রাশ এনে একটু বড় করে দেখতে পাবেন। এখন তো আমরা একটু রেড কালার নিয়ে নেই, এখানে একটা সূর্যের একটা ইফেক্টের মতো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে যে সূর্যের একটা ইফেক্ট, এরকম একটা জিনিস। আবার যদি এই জিনিসটা আমরা কি করলাম, সফট ব্রাশ দিয়ে করলাম। এখন যদি আমি এই জিনিসটা আমি হার্ড ব্রাশ দিয়ে করতে যাই, দেখেন এই আমার হলুদ নিলাম, এর থেকে বড় হচ্ছে হলো, আমি একটু বড় নিব, কত এই ধরেন আমি বড় নিলাম। এখন যদি আমি রেডটা নিই, ঠিক না, এই ধরেন আমি রেডটা নিই, এটা দেখে যান তাই তো বল। হ্যাঁ ওইটা দেখে যান। না ডাকবে না রে ভাই, আছে সিস্টেম আছে। হলুদটা পরে দিতে হবে ভাই। আরে আর ছোট কি, দাঁড়া আমি দিচ্ছি। ওখানেই হবে, সমস্যা নেই। দুটো এরকম দেখা যাবে, হার্ড দেখা যাবে। আলাদা আলাদা লেয়ার নিলে সমস্যা ছিল না, ওটা ছিল আর্টবোর্ডের উপর ছিল তো এই জন্য ওরকম দেখা দিচ্ছিল। হ্যাঁ, যদি আমি আলাদা আলাদা ধরেন এইটা আমি ব্যাকে যাই, যেটা আবার কনফিউজ হইতে পারেন যে এটা কি হলো। আমরা এখান থেকে এই একটা লেয়ার নিলাম, হ্যাঁ এটা নিতে পারি যদি রেড নেই, আর একটা লেয়ার নিয়ে এখন হলুদ নিই, একটু ছোট করে দিই, জিনিসটা এরকম দেখা যাবে হার্ড, কথা বুঝছেন? এখন যদি আমরা এটার উপর নিচে করি তাহলে দেখা যাবে লেয়ার, আর এটা ছিল আমাদের হার্ডওয়্যারটা ছিল। যাই হোক, এখন হচ্ছে তাহলে বুঝতে পারছেন তো হার্ড আর সফটের ভিতরে ডিফারেন্ট কি, তাই না? এখানে হার্ড আর সফটের ভিতরে পার্থক্যটা কি বুঝতে পারছেন? তো আবার আমি যদি ব্রাশ সিলেক্ট করি এখানে তাহলে এই দুটো জিনিস এখান থেকে পেলাম, সাইজ ছোট বড় করার, এখান থেকে হার্ড আর সফটের বিষয় গেল। এখন এই জায়গায় বিভিন্ন ধরনের ব্রাশ আছে, দেখেন এখানে অনেক ধরনের ব্রাশ আছে। এইখান থেকে ব্রাশ ধরে আরো কিছু ব্রাশ আছে, আমরা চাইলে এই সব ব্রাশ ডাউনলোড দিয়ে আমরা নামাইতে পারি। দেখেন এই যে একটা ব্রাশ, হ্যাঁ এই ব্রাশ কিন্তু আমার নামানো, নেট থেকে নামায় তারপরে আমি এগুলো কিন্তু ইউজ করতেছি। এখান থেকে ধরেন এই রেড কালারটা দিচ্ছি, হ্যাঁ ব্রাশটা একটু ছোট করে দিচ্ছি, সরি দেখেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্রাশ আছে এখানে। হ্যাঁ, লাইট ইফেক্টস আছে না? অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সেটটা অনেক সুন্দর হয়েছে আর কি। না মানে লাইটের ইফেক্টগুলো আমরা এইভাবে দিতে পারি। হ্যাঁ, ধরেন এই লাইটের ইফেক্টগুলো আমরা যদি সরানোরা করতে চাই, একটা আলাদা একটা লেয়ারের উপরে যদি আমরা এই লাইটের ইফেক্টগুলো দিই, একটা লাল কালার দিলাম, আমরা কিন্তু এখান থেকে যে কালারগুলো দিব, হ্যাঁ আমরা দেখুন এখন এই যে পিঙ্ক কালারটা যদি দিই, এখানে একটা পিঙ্ক কালার নিচ্ছি, এখানে একটা নিচ্ছি, এভাবে আমরা বিভিন্ন কালার দিচ্ছি। এখন যদি এই কালারগুলো যদি নাড়াচাড়া করতে যাই, দেখেন নাড়াচাড়া করতে পারতেছি, কিন্তু যখন নাকি আমি এটা একদম ডিরেক্ট আর্টবোর্ডের উপর নেবো, তখন কিন্তু আমার এই আর্টবোর্ডের একটু সরানোর হয়ে যাবে। এটা আমি এই জন্য আলাদা একটা লেয়ার উপর নিয়ে এখন ইজিলি মুভ করাইতে পারতেছি। অর্থাৎ আমার যদি কখনো দেখা হলো একটা সাইড দিয়ে এরকম ইফেক্ট দিতে হবে, হ্যাঁ সাইড দিয়ে এরকম ইফেক্ট দিতে হবে, এরকম দিতে হবে, তখন কিন্তু আমি ইজিলি কিন্তু মুভ করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা আলাদা একটা লেয়ারের উপর নিতে পারি। ঠিক আছে, তো যাই হোক যেটা, হ্যাঁ আমার জন্য ব্রেক দিলে ভালো হয়। ওকে। হ্যাঁ
যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের ব্রাশে যাওয়ার পরে এখানে আসলে ব্রাশের সেটিং ক্লিক করার পরে এখান তাহলে বিভিন্ন ধরনের ব্রাশ পাবো, যে ব্রাশগুলো আমরা ডাউনলোড দিতে পারি। এখানে আমার যে ব্রাশগুলো দেখতেছেন এগুলো মোটামুটি ডাউনলোড দেওয়া ব্রাশ, হ্যাঁ, বিভিন্ন পদের ব্রাশ আছে এখানে। এগুলো আমাদের কাজ করার সময় যারা আমরা বিভিন্ন ধরনের যে সময় ডিজাইন করবো এইসব জিনিস ইউজ করে আমাদের ডিজাইনটাকে আমরা আরও সৌন্দর্য করে তুলতে পারবো। তো এই ব্রাশগুলো ডাউনলোড দেবেন কীভাবে, এখানে যাবেন, বিভিন্ন সাইট আছে, গুগলে যদি সার্চ দেয়, হ্যাঁ, এই যে ব্রাশ, এই যে একটা দেখেন, হ্যাঁ দেখেন, আচ্ছা ওই যে তুফাইল মেবি সে চ্যাটে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই ব্রাশ সাইটগুলো আপনারা স্যার চ্যাটে আছে স্যার লিংক। হ্যাঁ, চ্যাটে থাকলে হবে না, লিভ নিলে কিন্তু আর থাকবে না। চ্যাটে যদি কারো প্রয়োজন হয়, মনে করেছেন আমার এটা দরকার, হ্যাঁ, আপনারা নিয়ে নিতে পারেন, দেখেন চ্যাটে। এখান থেকে স্যার লিখে নিচ্ছে স্যার। সমস্যা নাই, লিঙ্ক আপনার একটু দিচ্ছেন স্যার ভালো হতো। আরে ভাই লিঙ্কের অভাব নাই, আপনি লিঙ্ক কয়টা লিঙ্ক লাগবে ফ্রি সাইডের জিনিস? চ্যাট চেক করেন ভাইয়া, অনেকগুলি আছে। আচ্ছা, এখানে শো করছে, নতুন করে আবার একটু কপি পেস্ট করে দিয়ে দিন, অনেকে লিংক দিয়ে না আমি কেটে দিছিলাম, আমারও ওখানে নাই যে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখি ঠিক আছে। আমি বেরিয়ে গেছিলাম তো নেটের কারণে। আচ্ছা আপনারা ওখানে দেন কেন? আপনারা আপনাদের গ্রুপে যেখানে দিলে থাকবে এখানে দেন, এখানে আজীবন থেকে যাবেন। এই এখান থেকে আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো দেখ আমি একটা সাইট থেকে নামাই দেখাই, এখানে যদি আমি যাই এখানে বিভিন্ন পদের ব্রাশ পাবো, দেখেন এখানে বিভিন্ন পদের ব্রাশ পাবো। আমি যদি এখান থেকে আইসি লাইট যেটা দেখলাম, কার্বন প্যাটার্ন, তারপরে এই যে আমাদের একটা এই সব ব্রাশ আইসি লাইট যেগুলো, এখানে যদি সার্চ দিয়ে আমরা এই ব্রাশগুলো পাবো। দেখেন এই যে এই ব্রাশটা আমার নামানো আছে, হ্যাঁ, এই যে এই ব্রাশটা, এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। আমরা চাইলে যেগুলো প্রিমিয়াম দেখতে চাই এগুলো প্রিমিয়াম, আর এখানে ফ্রিও আছে, আমরা চাইলে সেই ফ্রিগুলো ইউজ করতে পারি এখান থেকে নামায়। আমরা এগুলো চাইলে আমাদের মানে ডিজাইনের মধ্যে আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আমি এইটা দেখে যাই স্ট্রিট লাইট, হ্যাঁ, স্ট্রিট লাইটের উপর যদি ক্লিক, ফ্রি ডাউনলোড, দেখেন ডাউনলোড দিচ্ছি। কাট করে এনে যে জায়গায় ডাউনলোড ছিল সেই জায়গা থেকে আনার পর এখানে পেস্ট করলাম। এবার এটার উপর রাইট বাটন ক্লিক করে যদি আমি এক্সট্রা হেয়ার করি এখানে, হ্যাঁ, স্ট্রেস লাইট, আমি এটাকে কপি করি, দেখেন দেখেন এই যে এটা কপি করে আমি দিস পিসিতে চলে যাই। দিস পিসিতে যাওয়ার পরে এখানে পাবো হচ্ছে হলো প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইলের পরে অ্যাডোবি আমরা দিতে যাচ্ছি কি ফটোশপে, না ফটোশপে যদি যাই, ফটোশপে যাওয়ার পর হচ্ছে প্রিসেট, প্রিসেটের পরে আছে ব্রাশ, এই যে ব্রাশ। এখন যদি আমি এখানে কন্ট্রোল ভি বা পেস্ট করি, চলে আসলে কন্টিনিউ করলে এই জিনিসটা আমরা এখন দেখেন স্ট্রিট লাইট, এই জিনিসটা আমাদের ফটোশপে চলে আসছে। দেখেন এই লাইটটা আমরা ফটোশপে নিয়ে আসছি, হ্যাঁ। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখি স্ট্রেস লাইট আইসি কিনা, যদি না আসে ফটোশপ কাটিয়ে যদি আবার ওপেন করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। আসে নাই না, আসে না, ফটোশপটা কেটে নতুন করে নিন স্যার, তাহলে হ্যাঁ আসবে। সেটাই বলতেছি, ফটোশপ কেটে দিলে আবার নতুন করে উঠালেই আসবে। আমি যদি এখন কেটে দেই, এই ব্রাশটা নিলাম, ধরেন আবার যদি উঠাই চালিয়ে আসবে। আল্লাহ আল্লাহ,
আপনার নামটা জানি কি নামালাম? স্টেজ ও স্টেজ, সরি স্টেজ। হয়ে গেল কমার ব্রাশ, ড্রাই ব্রাশ, ওয়েট ব্রাশ, জেনারেল ব্রাশ, ড্রাই ব্রাশ, ওয়েট ব্রাশ, সফট ব্রাশ হয়ে গেল। আসে না এখানে। এখন আসছে, হ্যাঁ? আমরা এখান থেকে পার্মানেন্টলি পাবো এই যে ব্রাশটা। এই যে ব্রাশটা লোড দিবেন কিভাবে? যদি এইভাবে আগে দিয়ে আসার পরে আবার এখানে আসার পরে যদি না পান, এই যে এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে ইম্পোর্ট, হ্যাঁ, ইম্পোর্ট ব্রাশ, এই জায়গা থেকে লোড দিবেন। ঠিক আছে, এবার দেখেন এখানে আসছে যে নিউ ব্রাশ প্রিসেট, এখানে কিছু অপশন আছে। নিউ ব্রাশ প্রিসেট, আমি যদি ধরেন আমার একটা ছবিকেও আমরা ব্রাশ বানাইতে পারি। কীভাবে সেটা? আমি যদি একটা প্লেস এমবেডেড করে ধরেন এই আপেলটাই ছবি নিয়ে আসলাম। এখন এই আপেলটাকে ধরলাম, আমরা ব্রাশে যাচ্ছি। ব্রাশে যাওয়ার পরে ব্রাশ প্রিসেটে এখান থেকে যাই, নিউ প্রিসেটে যাই। যদি সরি, এখান থেকে যদি যাই, এটা ডিফাইন, এই যে ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেট, এটা যদি ক্লিক করে এখানে আমরা নাম দিতে পারি। এটা, হ্যাঁ, যে নাম আছে 01 দিয়ে দিল। এটা একটা ব্রাশ আছে কি না আছে দেখবেন কীভাবে। ব্রাশ ওয়ান হয়ে গেল ব্রাশ। এই তো না, আসলে নাই। দেখেন এটার সাথে অ্যাড হয়ে গেছে, এটা একসাথে হয়ে গেছে। আচ্ছা, যদি ধরেন আমরা কোনো একটা জিনিসকে ব্রাশ বানাইতে চাই, এগুলো আমি সব ফেলাই দিলাম। আচ্ছা, ধরেন এই যে আমি একটা ব্রাশ, কোনো একটা জিনিসকে যদি ব্রাশ বানাইতে চাই, তো আমি ফটোশপে যাই, প্লেস করে নিয়ে আসি, আবার দেখেন আপেলটা বাজায় দিয়ে এটা দিয়ে আমি যদি ব্রাশ বানাইতে চাই, যে কোনো একটা জিনিস যে আপনি মনে করেন ব্রাশ বানাইতে চান, এটা ধরলেন, প্লেস করে এখানে আনলেন। আচ্ছা, এটা সিলেক্ট থাকলো। হ্যাঁ, সিলেক্ট থাকার পর আমরা যদি ব্রাশে যাই, ব্রাশে যাওয়ার পরে এখান থেকে আমাদের ব্রাশ প্রিসেট, নিউ ব্রাশ প্রিসেট, হ্যাঁ, এখানে যদি আমি দেই যে APPL অ্যাপেল, হ্যাঁ, আচ্ছা, এখানে যদি এবার ওকে দিলাম, অ্যাপেল দেওয়ার পরে যদি আমরা এখন এই জায়গা থেকে ব্রাশটা দিই, ঠিক আছে, আবার দিলাম ধরেন আপেল সবাই আসতে হবে।
থেকে যাবেন ডিফাইন ব্রাশ প্রিসেট। এখানে ক্লিক করলাম। এখানে আমি ধরেন এটা আমার নাম দিলাম যে দেখ লাভ 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 দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি ধরেন আমি এই জায়গায় আসি, হ্যাঁ এটাকে আমি ফেলে দিই, এইটাকে ফেলে দিই। এখন কিন্তু আমি ঠিকই আমার এখানে ব্রাশ এসে যদি ক্লিক করি, হ্যাঁ এখানে ব্রাশের মধ্যে ক্লিক করলে ঠিকই কিন্তু আমার নাম পাবো। এই যে মাত্র এ দিয়ে সেভ করলাম, তাই না? এখন যদি আমি এখানে ব্রাশ করি, দেখেন আমার ছবিটা হচ্ছে। তো ব্রাশটা বেশি বড় হয়ে গেছে, ব্রাশটা একটু ছোট করে নেই। এত বড় আসতেছে কেন? আমাদের অনেক সময় এগুলো ধরেন আমাদের কি আমরা সিগনেচার লেখ করি না, হ্যাঁ সিগনেচার আছে না আমাদের, আমরা অনেক সময় কি করি দেখবেন যে অনেকে আছে সিগনেচারগুলা ইয়া করে এরকম ব্রাশে বাড়ায়, জাস্ট একটা ব্রাশ দিয়ে এরকম একটা ক্লিক করলে তার আর সিগনেচার করা লাগলো না। হ্যাঁ কালার চেঞ্জ করবে না? হ্যাঁ অবশ্যই, এই যে এখানে যে কালার থাকবে এই কালারই হবে, যে কালারটা এখানে থাকবে সেই কালারই হবে, কোনো সমস্যা না। ঠিক আছে, এখানে যে কালার থাকবে সেই কালারই হবে। ঠিক আছে, তো তারপর দেখেন এখান থেকে যদি আরো যাই, যে এখানে আরো অনেক কিছু আছে। এখানে এই ব্রাশগুলো আমরা একটা গ্রুপের ভিতরে নিয়ে আসতে পারি। এই যে ব্রাশগুলো দেখবেন যে ছিন্ন বিচ্ছিন্ন যদি থাকে, এখানে একটা ব্রাশে দেখেন ফোল্ডার করা আছে। হ্যাঁ এই দেখেন এই যে সব গ্রুপ করা, হ্যাঁ গ্রুপ, একটা গ্রুপের ভিতরে কতগুলো ব্রাশ আছে। তো আমি যদি চাই এখান থেকে এই যে এই ব্রাশটা আমি ডিলিট করে দেবো, এই ব্রাশটা ডিলিট করে দেবো। তো এখানে আমরা এই যে ডিলিট ব্রাশ আছে, রিনেম আছে ব্রাশের, আর এটা হচ্ছে গ্রুপ করতে পারি। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা শিফট চাপ দিয়ে আমরা এইগুলো একটা শিফট চাপ দিয়ে এগুলো সিলেক্ট করলাম। হ্যাঁ এখন যদি আমি চাই এই জিনিসগুলো আমি সব ডিলিট করে দেবো, এই ব্রাশগুলো, তাহলে আমি ডিলিট করে দিতে পারবো। দেখেন এই জায়গা থেকে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এই জায়গা থেকে আমি কিন্তু ডিলিট করে দিতে পারতেছি। তারপরে আর কি আছে, এই ধরনের যে মাত্র যে ব্রাশটা দিয়েছি দুটো করছিলাম, এই একটা আর সাপ্লাম এই একটা, হ্যাঁ এই দুইটা ব্রাশ আমি এখন ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ আপনার ব্রাশ কিন্তু ডিলিটও করতে পারতেছে, তাই না? আবার গ্রুপও করতে পারতেছে। ঠিক আছে না? তো এই কয়েকটা ব্রাশ এই সবগুলো ধরলাম, এই একটা ধরলাম শিপচার দিয়ে, একটা ধরলাম, সবগুলো ব্রাশ ধরে কি করলাম, এখানে যাই নিউ ব্রাশ গ্রুপ, নাম দিলেন যে 23 নাম দিলাম। ওকে, দেখেন এইটা 23 মধ্যে এই ব্রাশ করে চলে আসছে। তো 23 খেললে পারে কয়টা ব্রাশ আছে, 1 2 3, হ্যাঁ এই 3টে ব্রাশ আছে, বোঝা যায়? হ্যালো, তো এই জায়গা থেকে আমার এই যে ইয়েটা করছিলাম, এখান থেকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, তারপরে ধরেন এটা ক্লিক করলে কি পারতেছি, ব্রাশের নামটা রিনেম করতে পারতেছি। এই যে হ্যাঁ ব্রাশ নেম, ব্রাশ স্ট্রোক, ব্রাশ টিপ, আচ্ছা এত কিছু একবারে সব কিছু দেখতে গেলে আজকে দিন পার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অনেক কিছু দেখা যাবে, শেখা যাবে। কিন্তু এখানে আসলে আমাদের মেন যে বিষয়টা, আমাদের ইম্পোর্টটা মনে রাখবেন। এখানে ব্রাশ নিউ করতে গ্রুপ করতে পারলেন, ডিলিট করতে পারতেছেন, হ্যাঁ ইম্পোর্ট করতে পারতেছেন। আর এই যে এখানে যে আমাদের এই যে মাত্র যেসব ব্রাশগুলো আমরা করছি না, ওপেন করছি না, এইসব ব্রাশগুলো এখানে শো করে। হ্যাঁ এই হচ্ছে এখানকার কাহিনী। তারপরে এইবার আসেন, এই পাশেও আমাদের ব্রাশের একটা সিম্বল আছে। তো সেটা পাবো কোথায়, উইন্ডোজে যদি যাই দেখি ব্রাশ সেটিং, হ্যাঁ এই দেখেন এখানে ব্রাশ সেটিংস আছে। ঠিক আছে, এখান থেকে আমরা এই ব্রাশটা দেখেন এদিক করলে এদিক করতে পারতে, অর্থাৎ ব্রাশটা আমাদের কোন দিক হবে, এখানে ওই যে অবশ্যই সেই জিনিসটা আছে এখানে। হ্যাঁ আমরা এখানে যদি যাই যে ব্রাশটা দেখেন কোন দিকে নিতে পারি, কোন দিকে একটু বাঁকা করতে পারি। হ্যাঁ এখান থেকে এই ব্রাশগুলো আমরা কিন্তু এই জায়গা থেকে সেটা করতে পারতেছি। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এই জায়গা থেকে আবার সাইজটা বড় করতে পারছি, যেটা এখান থেকে করতে দেখছেন, যেটা আমরা এখান থেকে করতে পারছি সেটাও কিন্তু সেই জিনিসটা গেছে। এখানে একটু ক্লিক করলে যদি এখান থেকে সবগুলোই দেখা যাচ্ছে। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, তো ব্রাশ সেটিং এখানে আছে, দেখেন শেপ ডাইনামিক যদি আমি ক্লিক করি,
বিরাট সেটিংটা আমি কালকে দেখাই, হ্যাঁ কালকে দেখে আমি একটু নাম প্রেজেন্ট করে ছেড়ে দেবো। একটু বাইরে যাবো তো, 6টায় বাজে গেছে তো, একটু বাইরে যাবো একটু। আচ্ছা আজকে যেগুলো করছি এগুলোর ভিতরে তেমন কিছু হোমওয়ার্ক দেওয়ার মতন কিছু নাই, জাস্ট আপনারা ওই জিনিসগুলা ওই যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডই দিব, কয়েকদিন ব্যাকগ্রাউন্ডই দিব, কয়েকদিন ব্যাকগ্রাউন্ডটা ভালো করে করেন। আসলে ব্যাকগ্রাউন্ডে মোটামুটি কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে, ব্যাকগ্রাউন্ডের কাজটা ঢুকছে খালি দাঁড়াও, তাহলে ঢুকছে, তাহলে আর কিছু করা দরকার নেই। ওইটা ছিঁড়ে ফেলছো নাকি স্টিকার? দরকার নাই তাহলে। আচ্ছা বিটি ঝানম তো আছে তাই না, ফারজানা আছে, আব্দুল মঈন আছে, আরিফুল ইসলাম আছে, আতিকুর আছে, হ্যালো আতিকুর রহমান আছে, হ্যালো